সীমান্তের ওপারে ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার জমিদারপাড়া গ্রাম। ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী ভূগর্ভস্থ তেলের আধার বা রিজার্ভার কোনো দেশের রাজনৈতিক সীমানা মেনে অবস্থান করে না। একটি বিশাল রিজার্ভারের বিস্তৃতি দুই দেশের সীমান্ত জুড়েই থাকতে পারে। শালবাহানের কূপটি বন্ধ করে দেওয়ার পরপরই ভারতের জমিদারপাড়া অংশে তেলকূপ খনন করা হয়। তথ্য রয়েছে, ওই খনি থেকে ভারত নিয়মিত জ্বালানি তেল উত্তোলন করে যাচ্ছে। ভূতাত্ত্বিক প্রযুক্তি অনুযায়ী ডিরেকশনাল ড্রিলিং বা তির্যক খনন পদ্ধতির মাধ্যমে এক স্থান থেকে ড্রিল করে কয়েক কিলোমিটার দূরের ভূগর্ভস্থ আধার থেকে তেল বা গ্যাস উত্তোলন করা সম্ভব। শালবাহানের মূল খনিমুখ বন্ধ করে দেওয়ার ফলে ভূগর্ভস্থ রিজার্ভারের সম্পূর্ণ চাপ ও তেলের প্রবাহ সীমান্তের ওপারের কূপের দিকে প্রবাহিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। পরবর্তীতে এই ঘটনাটি সম্পূর্ণভাবে আড়াল করার জন্য পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হয়। শালবাহানের সেই খনিমুখ সংলগ্ন এলাকায় সরকারিভাবে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতি গড়ে তোলা হয়। একটি খনি এলাকার উপর ভারী স্থাপনা নির্মাণ করার মাধ্যমে সেই স্থানে ভবিষ্যতে পুনরায় খনন বা অনুসন্ধান কাজ চালানোর পথ কার্যত চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। 22 বছরেরও বেশি সময় আগে যেই খনির কারণে ওই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের কথা ছিল, আজ সেই এলাকার মানুষই ভুলতে বসেছে তাদের পায়ের নিচে পড়ে থাকা হাজার কোটি টাকার সম্পদের কথা। দিনাজপুরের পার্বতীপুর কিংবা পঞ্চগড়ের তেঁতুলিয়া এই ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। দেশের বিভিন্ন স্থানে মাটির নিচ থেকে স্বতঃস্ফূর্তভাবে গ্যাস বা তেল বেরিয়ে আসার একাধিক প্রমাণ রয়েছে। অনেক স্থানে টিউবওয়েল বসাতে গিয়ে গ্যাসের উদ্গীরণ হয়েছে, যা দিয়ে স্থানীয়রা দীর্ঘদিন রান্না পর্যন্ত করেছেন। কিন্তু জাতীয় পর্যায়ে এই সম্পদগুলোকে কাজে লাগানোর জন্য যে ধরনের স্বাধীন, বলিষ্ঠ এবং নিরবচ্ছিন্ন পদক্ষেপ প্রয়োজন, তার স্পষ্ট ঘাটতি রয়েছে। আন্তর্জাতিক বাজার থেকে চড়া মূল্যে জ্বালানি তেল এবং এলএনজি আমদানি করে দেশের অর্থনীতিতে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার চাপ সৃষ্টি করা হচ্ছে। অথচ নিজস্ব ভূখণ্ডে প্রমাণিত খনিগুলো হয় প্রশাসনিক অবহেলায় পরিত্যক্ত থাকছে, নয়তো অজানা কারণে সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হচ্ছে। একটি দেশের নিজস্ব জ্বালানি খনি শুধু অর্থনীতিকেই সমৃদ্ধ করে না, বরং আন্তর্জাতিক পর্যায়ে দেশের অবস্থানকে শক্তিশালী করে। নিজস্ব জ্বালানি থাকা মানে বিদেশি আমদানির উপর নির্ভরতা কমানো। পার্বতীপুরে মাটির 60 ফুট নিচ থেকে যখন তেল বেরিয়ে আসে, তখন সেটি কেবল একটি গ্রাম্য কৌতূহল হিসেবে না দেখে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এর উৎস নির্ণয় করা জরুরি। একটি সাবমার্সিবল পাম্পের পাইপ দিয়ে যে তরল বেরিয়ে এসেছে, সেটি ভূগর্ভস্থ কোনো